দর্শকবৃন্দ, আজকে আমি কথা বলবো তাসনিয়া জামিল ফারিন সম্পর্কে, যাকে আপনারা সবাই তাসনিয়া ফারিন হিসেবে চেনেন। তাসনিয়া ফারিন মেহেরপুর জেলায় জন্মগ্রহণ করে। তাসনিয়া ফারিনের বাবা জমির জামিল। তাসনিয়া ফারিন একাধারে মডেল, তারপরে সে অভিনেত্রী, তারপরে সে একজন গায়িকা। তো তাসনিয়া ফারিন এখন যে সুন্দরভাবে নাটক করে যাচ্ছে, এই নাটকগুলো দেখার মতো। কিছুদিন আগে তাসনিয়া ফারিনের সিনেমাটির নাম ইনসাফ, শরীফুল রাজের সাথে অভিনয় করেছে। তাসনিয়া ফারিন এবং শরীফুল রাজ দুইজনেই অদ্ভুত অভিনয় করেছে। তাসনিয়া ফারিনের অভিনয়টি উল্লেখযোগ্য এবং দেখার মতো। তা আমি মনে করি যে তাসনিয়া ফারিন আগের থেকে 10 বছর আগে যে ফারিন ছিল, সেই ফারিন থেকে এখন সে অনেক ভালো, অনেক উন্নত মানের একজন অভিনেত্রী হিসেবে গড়ে উঠেছে। সে ওয়েব সিরিজে কাজ করছে, সিনেমায় কাজ করছে, সে একাধারে গানও গেয়ে যাচ্ছে। তার গান কিন্তু অনেকে রিল বানিয়ে চালাচ্ছে। তার কণ্ঠে আমরা টিভিতে, ইউটিউবে তার কণ্ঠে তার গান শুনেছি। তার কণ্ঠের গান অনেক সুন্দর। সে গায়িকা হলেও নামকরা গায়িকা হতে পারত। তো তাসনিয়া ফারিনের একটি নাটকের কথা আমি বলি। মোশাররফ করিমের সাথে একটি নাটক করছে। নাটকটি নাম হচ্ছে আদম। আমার মনে হয়েছে যে এই নাটকটি দেখে পছন্দ হয়নি নাটকটা। এরম ধরনের কিছু নাটক আছে যে নাটকগুলো তাসনিয়া ফারিনের করা দরকার নেই। তাসনিয়া ফারিন, আপনি অবশ্যই একজন ভালো অভিনেত্রী। আপনি কখনোই বাজ বিচার না করে যে কোনো নাটকে, যে কোনো সিনেমায় আপনি সম্মতি দেবেন না। আপনি নাটক করেন দর্শকের জন্য। আমি তো একজন দর্শক, আমি বলতেই পারি, না বলার কিছু নেই। আমি সেই জন্যই বলছি যে আপনি নাটকের চরিত্র এবং নাটকের ডাইরেক্টর এই সমস্ত দেখেই আপনি নাটকটি করবেন। আপনি আরিয়ানের অনেকগুলি নাটক করেছেন, আপনি শিহাব শাহিনেরও নাটক করেছেন, আপনি অমিত সাহেবেরও নাটক করেছেন, ইমরুল রাফাতের নাটকও আপনি করেছেন। এই সমস্ত নাটকগুলো কিন্তু প্রত্যেকটা হিট হয়েছে, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে। কেন হয়েছে? আপনার অভিনয়, সাথে সাথে এই সমস্ত ডাইরেক্টররা অত্যন্ত চমৎকারভাবে লেখেন এবং চমৎকারভাবে নির্দেশনা দেন। বিশেষ করে মিজানুর রহমান আরিয়ানের কথা না বললেই নয়। মিজানুর রহমান আরিয়ান যত সুন্দর ডাইরেকশন দেন এবং এত সুন্দর লেখেন যে তার নাটক আমি কোনোটা ফ্লপ হতে দেখিনি। শিহাব শাহিনের নাটক অবশ্যই ভালো হবে। তো সেই জন্য আপনি যখন নাটক করবেন, অবশ্যই দর্শককে মনোরঞ্জন দেওয়ার জন্যই তো নাটকটা করবেন, দর্শককে অনুভূতি জাগানোর জন্যই নাটকটি করবেন। তো আপনি এমনভাবে নাটক করবেন যে যখন একটি করুণ সিন আসবে, দুঃখের একটি সিন আসবে, তখন যেন আমার চোখে পানি চলে আসে। ঠিক এইভাবেই আপনার নাটকটি করতে হবে। আপনি করেছেনও তাই। আপনাদের মতো ভালো ভালো নায়িকা যারা আছে, আপনাদের মতো ভালো ভালো অভিনেত্রী যারা আছে, তারা যদি যে কোনো ধরনের নাটক দেবে, আপনারা সেই নাটক, সেই সিনেমায় লাভ দিয়ে চলে যাবেন। এটা কিন্তু আপনাদের ইমেজকে ছোট করে দেখা হবে। আপনাদের এখন একটা ইমেজ তৈরি হয়ে গেছে, তা আপনি এই ইমেজটি কেন নষ্ট করবেন? হ্যাঁ, আমরা অনেকেই নাটক করি যে একাধারে একই ধরনের নাটক করছি। আমাদের এখানে একজন নায়িকা আছে, একজন নায়ক আছে যারা নতুন কিন্তু অনেক নাটক করে। আমি তাদের নাম বলছি না, তাদের পরের এপিসোডে তাদের কথা বলবো। অনেক নাটক করে, তার নাটকের পরিধি অনেক বেশি, অনেক বেশি। দেখা যাচ্ছে আপনি যে কটা নাটক করেছেন তার থেকে ওরা নাটক করেছে তার 3 গুণ। কিন্তু নাটকগুলি সবগুলি কিন্তু মানসম্মত না। তো সেই জন্যে আপনি 5টা নাটক করেন, আরেকজন 20টা করুক, তাতে আপনার আসা যায় না। এই 5টা নাটকই যেন হিট করে এবং 5টা নাটকই যেন মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। সেই জন্যে নাটকগুলো দেখে করবেন, ডাইরেক্টরও দেখে করবেন। আপনি যখন কলেজে পড়েন তখন আপনি একটি ছেলেকে ভালোবাসতেন। সেই ছেলেকে আপনি 23 সালে বিয়েও করেছেন। সেই ছেলে বিদেশে থাকে, তার নাম সম্ভবত রেজওয়ান, খুবই ভালো। কিন্তু আপনার সম্পর্কে কিন্তু কোনো বাজে কথা আমরা কখনো শুনি নাই, শুনতেও চাই না। আপনারা পর্দার সামনে থাকেন, আপনাদের দেখেই মানুষ অনুপ্রাণিত হয়, দর্শকরা অনুপ্রাণিত হয়, দর্শকরা আপনাদের অনুকরণ করে। তো সেই জন্যে আপনাদেরকে
আমরা সবসময় ভালোভাবে দেখতে চাই। আপনার বিবাহিত জীবন সেই 23 সাল থেকে আজকে 26 সাল, এই প্রায় 3 বছর আপনি বিবাহিত জীবন অতিবাহিত করছেন। তো এটা একটা ভালো দিক, অনেক ভালো দিক। এইভাবেই আপনি থাকবেন, এইভাবেই আপনি চলবেন, এইভাবেই আপনি দেখবেন। তবে আপনার একটি জিনিস আমার পছন্দ হয়নি, এই শরীর দেখানো পোশাক না পরলে কি হয় না? আপনি কষ্ট নেবেন না, আপনি মনে করবেন না যে আমি আপনাকে ব্যথা দেওয়ার জন্য কথা বলছি। আমি আপনাকে মনে করেছি যে আপনার নাটক দেখেছি, আপনার সিনেমা দেখেছি, আপনি আপনার নিজের আর নেই, আপনি দর্শকের। তা দর্শকদের কথা আপনার শুনতে হবে। তা আমি যতই শ্যুট করি না কেন, আমি একজন দর্শক। তা আমি দর্শক হিসেবে আপনার বলি যে চেষ্টা করেন না, একটুখানি চেষ্টা করেন না একটু শালীন পোশাক পরার। অসুবিধা কি? শালীন পোশাক পরলে কি খারাপ লাগে? খারাপ লাগে না, অনেক ভালো লাগে। আপনি শালীন বহু পোশাক পরেছেন এবং বহু পোশাকে আপনাকে খুবই সুন্দর লাগে, কোনো সময় খারাপ লাগে না। তা কাজেই ওই এত দামি একটি কাপড় পরেছেন, খুব সুন্দর, আপনাকে তাতেও মানাচ্ছে, খুবই সুন্দর লাগছে। কিন্তু ওই যে একটুখানি ব্যথা, একটুখানি দেখা যাচ্ছে, এইটার দরকার নেই। জানি এটা আমার বলা ঠিক না, কারণ এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি কি পরবেন কি পরবেন না, এটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি বলার কে? তারপরেও আমি বলছি। কেন বলছি? আমি আপনার একজন দর্শক, আমি একজন আপনার ভালো দর্শক। আপনার প্রত্যেকটা নাটকে আমি দেখি। আপনি কয়েকটি ওয়েব সিরিজে কাজ করেছেন, প্রত্যেকটা ওয়েব সিরিজই হিট করেছে এবং চরকিতে, বঙ্গে, জি5-এ আপনার যে নাটকগুলি গেছে সেই নাটকগুলি খুবই সুন্দর, খুবই ভালো। আপনি কিন্তু দর্শক প্রিয়তা পেয়েছেন এবং দর্শক আপনাকে মনে প্রাণে অলরেডি মেনে নিয়েছে এবং দর্শক আপনাকে পছন্দও করে। আপনার গানের আপনার অনেক গান, যে গানগুলি সবাই রিল বানাচ্ছে, রিল বানিয়ে ছাড়ছে, আপনি নিজেও দেখেছেন। তাহলে এই গানগুলো নিশ্চয়ই ভালো, ভালো না হলে তো রিল বানায় না। রিল কেন বানাচ্ছে? আপনি ভালো গান গাচ্ছেন, সেই জন্যেই আপনার গান রিল বানাচ্ছে। এটা হচ্ছে বহুমুখী প্রতিভা। আপনার প্রতিভা আছে, আপনি প্রতিভা দেখাবেন না কেন? অবশ্যই দেখাবেন। আর আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো কিন্তু ব্যথা নেবেন না। আপনাকে বলি যে আপনি ইনসাফের মতো, আপনি সিন্ডিকেটের মতো এইসব ধরনের ভালো ভালো নাটক, ভালো ভালো সিনেমা আপনি যোগ দেন। আপনি শাকিব খানের সাথেও প্রিন্সে অভিনয় করেছেন, তার মধ্যেও আপনি অন্যতম নায়িকা। আপনি সেখানেও অত্যন্ত ভালো করেছেন। ভারতে যে সিনেমাটি করেছেন, কয়জন ভারতে যে সিনেমা করার সুযোগ পায় না। তাহলে আপনি পেয়েছেন, আপনি নিঃসন্দেহে ভাগ্যবান। তাহলে আপনি বা আপনার ভাগ্য কত ভালো এবং আপনার অভিনয় কত ভালো। আপনি পারেন বলেই আপনাকে তো ভারতে ডেকে নিয়ে গেছে, আপনাকে কলকাতায় নিয়ে গেছে, আপনি কলকাতায় অভিনয় করেছেন। এইটাই হচ্ছে আপনার সফলতা। তা আপনি সফলভাবে নাটক করবেন, সফলভাবে সিনেমা করবেন, সফলভাবে ওয়েব সিরিজ করবেন, আপনাকে সবাই আপনার অভিনয়ের কারণেই ডেকে নেবে। আপনার হাসি ভালো, আপনার কথা ভালো, আপনি সবসময় ভদ্রভাবে মানুষের সাথে কথা বলেন, এটা সবাই কিন্তু বলে যে উনি কখনোই সেটে দেরি করে আসে না, উনি টাইমলি সেটে আসে, উনি কাজ করেন ঠিক মতন, উনি কোনো ডাইরেক্টরকে প্যারা দেন না, কোনো সময় কষ্ট দেন না। মানুষ নাটক করে কেন? একটা হচ্ছে যে নিজের নাম যশ খ্যাতি বাড়ানোর জন্যে, আরেকটি হচ্ছে যে ইনকাম করার জন্যে। এটা আমরা অনেকে বলি না। আপনি একটি জিনিস মনে রাখবেন যে কোনো নায়িকা কিন্তু সারা জীবন নায়িকা থাকে না। এক সময় শেষ হয়, এক সময় চলে যেতে হয়। আমাদের অনেক অভিনেত্রী আছে যারা কিন্তু এখন হারিয়ে গেছে, যারা কিন্তু নাই, যারা কিন্তু পর্দায় নাই। আপনি মনে করেন যে তৌকির আহমেদ আর বিপাশা হায়াত আমাদের কি সুন্দর নাটক উপহার দিয়েছে এক সময়। সুবর্ণ মোস্তফা, আফজাল ভাই, আসাদুজ্জামান নূর, সুবর্ণ মোস্তফা কি সুন্দর নাটক উপহার দিয়েছে। হুমায়ুন আহমেদের এক একটা নাটক দেখলে মনে হয় যেন বারবার দেখি। তখন মানুষ টেলিভিশনের সামনে বসে থাকতো নাটক দেখার জন্যে। তো তেমন তাসনিয়া ফারিনের নাটক দেখার জন্যেও সবাই বসে থাকবে। আমরা এটাই আশা করি। তাসনিয়া ফারিন, আপনার কাছ থেকে এমন কিছু আশা করব না যেটা আপনার কর্মকাণ্ডে আমরা কষ্ট পাব। আমি তাসনিয়া ফারিনের যে সমস্ত নাটক দেখেছি, সিনেমা দেখেছি, সেই সমস্ত কিছু দেখে তাসনিয়া ফারিনের পোশাক, আশাক,
কথাবার্তা সব কিছু শুনে আমার মনে হয়েছে তাসনিয়া ফারিন আমাদের ঘরের মেয়েরা যেমন থাকে ঠিক তেমনিই একটা ঘরের মেয়ে। তাই আমি মনে করি যে ঘরের মেয়ের মতো আপনি কাজ করে যাচ্ছেন, আপনি ঠিক তেমন ঘরের মেয়ের মতোই থাকেন এবং সুন্দর পোশাক আশাক পরবেন এবং সবাইকে যেভাবে আনন্দ দিয়ে যাচ্ছেন নাটকের মাধ্যমে, সিনেমার মাধ্যমে, সেইভাবে নাটকে আপনি আনন্দ দিবেন। আপনি ভালো থাকেন, আপনি সুন্দর থাকেন, আপনার সংসার জীবন ভালো হোক, আপনি নিজে ভালো থাকবেন, আপনার হাজব্যান্ড ভালো থাকবে এবং আপনাকে নিয়ে খারাপ কোনো কিছু শুনবো না, এই আশা রেখে আজকে এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। ভবিষ্যতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।